মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ বগুড়া, সেটা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে, এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটার গেজ, কিছু হচ্ছে আপনার ব্রড গেজ। তো মিটার গেজ যেখানে আছে, বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট, এতটুকু মিসিং লিঙ্ক আছে, সেটা ডুয়েল গেজ ডাবল লাইন হবে, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন, এটাও খুব জরুরি, সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এবং এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে, এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য আপনার রেল লাইন, এটা আমরা উপস্থাপন করেছি। তার মানে আরও 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব, আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে, এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর কি। যদি না, যেগুলো আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই, তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, অ্যাট দ্য সেম ঢাকা মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী, তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি, যে কমিউটার ট্রেন মানে ঢাকার থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে কাজ ছেড়ে। এই ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা আছে।